উচ্ছ্বাস 2024 সালে আমাদের সন্তানেরা বুকে রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুনভাবে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছেন, আমাদেরকে নতুনভাবে চিন্তা করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আজ এই বিজয় দিবসের অনুষ্ঠানে আমাদেরকে চিন্তা করার প্রয়োজন যে আমরা আমাদের দেশটাকে আমাদেরকে গঠন করব। এই দেশ গঠন করবে কারা? আমাদের তরুণরা। যে তরুণরা 2024 সালে আমাদেরকে পথ দেখিয়েছে, সেই তরুণরাই এই দেশটাকে গঠন করবে। এই দেশটাকে গঠন করার জন্য সেই রকম শক্তি, সেই রকম জনশক্তি গঠন করবে আমাদের। সুতরাং আমাদেরকে আজকে শপথ নিতে হবে, সকল বিভেদ ভুলে গিয়ে, রাজনৈতিক হীন স্বার্থকে বাদ দিয়ে, দলাদলির সকল দল মত নির্বিশেষে দলীয় স্বার্থকে বাদ দিয়ে এই দেশটাকে যুগে যুগে সাম্রাজ্যবাদ, আমাদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য, যুগে যুগে যারা এই আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তাদের থেকে এই দেশটাকে প্রকৃতপক্ষে স্বাধীন করার আমাদেরকে সন্তানদেরকে তাদের মধ্যে এই অনুভূতি জাগরিত করতে হবে যে আমরা যেন আমরাই এই আমাদের প্রিয় বাংলাদেশের প্রিয় মাতৃভূমিকে আমরাই স্বাধীন, আমরাই কোনো আধিপত্যবাদ আরও কর্তৃত্ব আমরা মানব, সেই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে আমরা আমাদের কথা একটাই, আমরা সকল আধিপত্যবাদ থেকে মুক্তি চাই, স্বৈরাচার থেকে মুক্তি চাই। আমরা আমাদের দেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, যেখানে থাকবে না কোনো শোষণ, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, যেখানে থাকবে না কোনো নিষ্পেষণ। এইভাবে আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই, যেখানে সবাই সুখে ও সমৃদ্ধির সাথে বসবাস করতে পারে। আজকে আমরা বিজয় দিবসে আরেকবার শপথ গ্রহণ করি, আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এই মনোভাব নিয়ে গড়ে তুলব। তাদের মধ্যে যেন দেশপ্রেম জাগরিত, এই দরকার দেশপ্রেম। আমরা রচনা লিখি হুব্বুল ওয়াতান, দেশপ্রেম। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রতি বছরে আমরা এই রচনা লিখি, আমাদের শিক্ষার্থীদের রচনা পড়াই এবং এই রচনা মুখস্থ করে তারা লেখে, আমরা নম্বর দিচ্ছি, কিন্তু আসলে তাদের হৃদয়ের মধ্যে দেশপ্রেম জাগরিত হবে কখন? যখন আমাদের মধ্যে দেশপ্রেম থাকে। শিক্ষকদের মধ্যে যদি তারা দেশপ্রেম দেখে, তাহলে তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে। আজকে আমরা শপথ নিই আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ করবো, তারা যেন সকলের ঊর্ধ্বে দেশ, আমার রাষ্ট্র, রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থকে সকল কিছুর ঊর্ধ্বে স্থান। আর আপনাদের সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে খেলাধুলা আছে, অন্যান্য কর্মসূচি, সেগুলোর মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন, আমার এই জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং সকল সদস্যবৃন্দ এবং আমার সকল কর্মকর্তা কর্মচারী, যারা সকালবেলা আজকে কষ্ট করে এসেছেন, সকল অনুষ্ঠান আয়োজন করেছেন এবং অনুষ্ঠানে সকল তার জন্য পরিশ্রম করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিজয় দিবসের অনুষ্ঠান সফল হোক এই কামনা করে সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই